হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে তোমাদেরকে দেখো স্ক্রিনে দেওয়াই আছে, বলে দিচ্ছি স্বরাগম কাকে বলে। এই টপিকটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা 3 মার্কসের খুবই ছোট্ট একটা আলোচনার বিষয়। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই। দেখো, বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। মেজর কোর্সের যারা আছে তাদের জন্য আছে 119, যারা মাইনর কোর্সে তাদের জন্য আছে 699 কোর্স ফি টাকা আছে, ঠিক আছে? আর বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের এখানে অ্যাডমিশন নিলে যে তোমরা পাবে সেগুলো স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো, তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি সরাসরি। তাহলে কি বলছে, প্রথমে বলেছি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরাগম কাকে বলে। দেখো কি বলছে, প্রথমে সংজ্ঞাতে চলে যাচ্ছি। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শুরুতে, মাঝে বা শেষে অতিরিক্ত কোনো স্বরধ্বনির আগমন ঘটার প্রক্রিয়াকেই স্বরাগম বলে। তাহলে আমরা বুঝতে পারছি খুব সুন্দরভাবে, যদি একটা লাইনে বলি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণেই আমরা যখন স্বরধ্বনির সঙ্গে আবার আরেকটা অতিরিক্ত স্বরধ্বনির আগমন করাচ্ছি বা ঘটাচ্ছি, ঠিক আছে, বা সেটাকে যুক্ত করছি, সেই প্রক্রিয়াকে কিন্তু বলা হচ্ছে স্বরাগম। মানে একটা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি থাকছে, তার সঙ্গে কিন্তু আবার আরেকটা স্বরধ্বনি আমরা যুক্ত করছি, সেটাকে স্বরাগম বলছে, যেখানে স্বরের আগমন হচ্ছে, ঠিক আছে? দেখো কি বলছে, বাংলা ব্যাকরণের স্বরাগম প্রধানত 3 প্রকার আছে। তো সংজ্ঞাটা বলে দিলাম, প্রকারভেদটাও দেখিনি। তো এই স্বরাগম আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণের মধ্যে 3 প্রকার রয়েছে। একটা রয়েছে প্রথমেই আদি। আদি ক্ষেত্রে নামটা শুনে আমরা বুঝতে পারছি আদি বলতে আগে। তো কি বলছে, যখন আদি স্বরগমে উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে যখন একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে আদি স্বরগম বলে। মানে এই স্বরগমটা শব্দের আগে যুক্ত হবে যে স্বরধ্বনি, সেটাকে আমরা বলবো আদি স্বরগম। উদাহরণে বলে দিয়েছে, অনেকে স্কুলকে কি বলে, স্কুল, ঠিক আছে? এই যে আদি শুরুতেই দেখো একটা স্বরধ্বনির প্রকাশ কিন্তু পাচ্ছি আমরা, স্কুল কিন্তু বলে অনেকে, ঠিক আছে, উচ্চারণের সুবিধার জন্য। তো এটাকে আমরা বলতে পারি আদি স্বরাগমের উদাহরণ। ঠিক তেমনই স্টেশনকে অনেকে কি বলে, স্টেশন। এই যে শব্দের শুরুতে একটা স্বরাগম ঘটছে, বলতে স্বরধ্বনির আগমন ঘটছে, এটাকে আদি স্বরাগম বলে। তারপরে 3 প্রকার প্রথম চলে গেল। দ্বিতীয়ত কি আছে, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, নামটা শুনে আমরা বুঝতে পারছি মাঝখানে, বলতে মধ্যে কিন্তু স্বরাগমের আগমন ঘটবে। যেখানে মধ্য স্বরাগমে বলে দিয়েছে কখনো কখনো শব্দযুক্ত ব্যঞ্জনধ্বনি স্পষ্টভাবে উচ্চারণের জন্য মাঝখানে একটি অতিরিক্ত ব্যঞ্জনধ্বনি কিন্তু স্বরধ্বনি চলে আসে, একে আমরা বলতে পারি স্বরভক্তি, ঠিক আছে, বা বিপ্রকর্ষ বলাও হয়, ঠিক আছে? এর আরো 2টা নাম বলে দিল। উদাহরণে যদি আমরা বলতে পারি, দেখো অনেকে রত্নকে কি বলে, রতন। এই দেখো মাঝখানে কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আর কি ভেঙে দিয়েছে, যে মাঝখানে কিন্তু একটা স্বরধ্বনির আগমন করছে। ঠিক তেমনই প্রীতিকে অনেকে বলে প্রীতি, এইভাবে বলে, ঠিক আছে? তো এগুলো একটা চলে যাচ্ছে কিন্তু মধ্য স্বরাগমের উদাহরণের মধ্যে। তারপরে লাস্ট কি বলেছে, অন্ত স্বরাগম। তো এই অন্ত স্বরাগম নাম শুনে আমরা বুঝতে পারছি 3 প্রকার, আদি, মধ্য, এবার চলে আসছে অন্ততে, বলতে যেখানে শেষে স্বরধ্বনির আগমন ঘটবে। সেটাই কিন্তু বলেছে এখানে, শব্দের শেষে যখন কোনো অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারিত হয়, ঠিক আছে, তখন তাকে বলে অন্ত স্বরাগম। কি বলছে, উদাহরণে যেমন বলে দিয়েছে, দিশকে অনেকে কি বলে দিশা। এই যে আকারটা দেখতে পাচ্ছি আমরা, স্বরধ্বনি শেষে ঘটছে শব্দের, ঠিক আছে, শেষে আগমন হচ্ছে। ঠিক তেমনই ব্রেঞ্চকে অনেকে ব্রেঞ্চি বলে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু চলে যাচ্ছে এটা অন্তঃস্বরাগমের মধ্যে। তাহলে খুবই একটা ছোট্ট টপিক, কিন্তু আলোচনার বিষয় ছিল আমার সংজ্ঞা আর প্রকারভেদ নিয়ে, ঠিক আছে, স্বরাগমের। তো আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।